শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভগতি রস সার। শাস্ত্রে বলেন সম্পদ যদি মনে করতে হয় গৌর হরির রাঙা চরণকে ধন সম্পদ মনে করো, সেটাই আমার ধন সম্পদ, গৌর হরির যুগল চরণ। তাছাড়া সম্পদ বলতে আমার বলতে আর কিছু নেই। সেটাই আমার সম্পদ, সেটাই আমার ঠিকানা, সেটাই আমার ঘর। তাছাড়া এই জগতে সবই মিথ্যা। যা কিছু আমাদের চোখের সামনে আছে, যেগুলোকে আমরা আমার মনে করি, সেগুলো আদৌ আমার নয়। আমার একজনই, যে তোমার সুখে দুঃখে ভালো মন্দে, যে সর্বক্ষণ তোমার কাছে ছায়ার মতো আছে, শুধু তুমি দেখতে পাচ্ছ না। দেখতে পাচ্ছ না কেন? তোমার দেখার নয়ন নেই, তাই তাই তুমি দেখতে পাচ্ছ না। সর্বক্ষণ আছে সে তোমার কাছে, একটু দেখবার চেষ্টা করো। সেই দেখার যে দৃষ্টি দান করবেন কে? এই কলিযুগে সদ্গুরু নিতাই গৌর হরে। একমাত্র গুরুই পারেন আসল ঠিকানার সন্ধান দিতে। সংসার জীবনে কেউ দেবে না ঠিকানা। তারা বলবে রোজগার করো, সংসার চালাও, পয়সা রোজগার করে নিয়ে এসো, আর কোনো সম্পর্ক নেই। কাজ না করলে বাড়ি থেকে চলে যাও। ভক্তি পথে দুপা বাড়াবে, পরিবার তোমাকে টেনে ধরে রাখবে, যেতে নেই ওই পথে, যেও না। কিন্তু যারা বুঝেছে সার অসার বস্তু, তারা আর এখানে নেই, চলে গেছে, সকাল সকাল পথ ধরেছে। আর যারা বোকা, যারা বোঝে না, তারা এই ত্রিতাপ সংসারের ত্রিতাপ জ্বালা ভোগ করছে, আর অনেক অন্যের ধন সম্পদকে নিজের মনে করে মারামারি কাটাকাটি করে বেড়াচ্ছে। অন্যের ধন সম্পদ তোমার নয়, তাহলে ধন সম্পদ কার? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার ধন সম্পদ, তোমার নয়। তুমি যতই আমার আমার করো না কেন, যদি কখনো বিদেশে যান, একটা কথা বলি মা, আপনি বিদেশে যাবেন, বর্ডারে দাঁড়াবেন, পাসপোর্ট চেক করবে, হ্যাঁ? তো যখন পাসপোর্ট চেক হবে, আপনি আপনার পরিবার একটা পাসপোর্টে, আপনার একটা পাসপোর্টে একটা প্রমাণপত্রে আপনি কি সব কিছু নিয়ে যেতে পারবেন? যারা যখন বর্ডার পাস করবেন তখন খালি হাতে আপনাকে পাঠিয়ে দেবে, যাও চলে যাও। তুমি যদি বলো যে কেন, এখানে আমার স্ত্রী আছে, আমার বিষয় সম্পদ আছে, ছেলে আছে, মেয়ে আছে, এতদিন এইখানে থেকে সবকিছু নিজের করে রেখেছি, আমি যাব, আমার সঙ্গে এরাও যাবে না, সবকিছু কেড়ে নিয়ে তোমাকে একা পাঠিয়ে দেবে। একজনেরই অধিকার আছে যাওয়ার, আর কারণ নাই। যেতে তুমি একাই পারবে, সঙ্গে কাউকে নিতে পারবে না। ঠিক তেমন এই জগতে যা কিছু তুমি করছো, সংসার জীবনে যা কিছু করছো, সব ভূতের কাজ। এটা আমার কথা নয়, কিন্তু ভাববেন না আমি বলছি, শাস্ত্র বললেন। কি বললেন? ওরে জীব, কি লাগিয়াইলি ভবে মনে রে, কি লাগিয়াইলি ভবে, ওরে মন রে, কি লাগিয়াইলি ভবে। কি বললেন? মানুষ জনম, কি বললেন? এমন মানব জন্ম পেলে, সাধের মানব দেহ পেলে, কিন্তু হলো কি? মানুষ জনম হইলে কি হয়, করহ ভূতের কাজ। ওই না মানুষ জন্ম হইলে কি হয়, করহ ভূতের কাজ। তা না হইলে কখনো কি তুমি বলো গোবিন্দের নাম। ওই না তা না হইলে কখনো কি তুমি করহ গোবিন্দের নাম। কথাটা কি বললেন মা? দেখতে আমার মানুষের মতো, দুর্লভ মানব জনম, শ্রেষ্ঠ জনম মানব জনম, তাই না?
কেন বললেন শ্রেষ্ঠ? হরে কৃষ্ণ। এত দেবদেবী আছেন স্বর্গে, ভগবানের পাশাপাশি আছে গোলকধাম, তা স্বর্গে যত দেবদেবী আছে তারা তো গোবিন্দের কাছাকাছি, তাদেরকে দুর্লভ বললেন না, বললেন কাদের? আপনাদের আমাদের দুর্লভ মানব জনম। কেন বললেন জানেন? স্বর্গের দেবদেবীরা পর্যন্ত আশা করে থাকে যদি কিনা মরতে গিয়ে মানব দেহ পেতাম বা বনের গুলমলতা হতে পারতাম বৃন্দাবনে, তাহলে গোবিন্দ যখন গোষ্ঠে যেত লতা গুল্ম হয়ে তার চরণ দুটি জড়িয়ে চরণ ধুলি অঙ্গে মাখতাম, নিতাই গৌর হরি। তাহলে মানব জনম শ্রেষ্ঠ। দশেন্দ্রের ষড়রূপ আমাদের এই দেহে আছে, যা দিয়ে ভগবানের সেবা করা যায়, কি তাই তো? সম্পূর্ণ পরিপূর্ণ যে দেহ আমরা পেয়েছি বাবা, যারা প্রতিবন্ধী হয় আছে না মা, কারোর হাত নেই, কেউ চোখে দেখে না, কেউ কথা বলতে পারে না, তারাও তো মানব জন্ম পেয়েছে। কিন্তু ভগবানকে দেখবার মতো অনেকে নয়ন পায় না, কেউ বা হাত পায় না, কেউ বা বদনে কথা বলবার শক্তি পায় না, তাই তো? কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনমতি রহত অপর সঙ্গ, কি এ মানুষ পশু পাখি কি জনমী অথবা কীট পতঙ্গ, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনমতি রহত অপর সঙ্গ। মানব দেহ আমরা পাই বটে, কিন্তু কর্মের বিপাকে বারবার ভুল করি, তাই এই মানব দেহটা পাই, না হলে পেতাম না। ভুলের জন্য শাস্তি পাওয়ার জন্য ভগবান বারবার পাঠিয়ে দেয়, যাও চলে যাও, তোমার এখনো পাপ খণ্ডন হয়নি, যত সময় পাপ খণ্ডন না হবে তুমি গোলকধামে পৌঁছাতে পারবে না, বারবার ফিরে আসতে হবে আপনাকে। আর যারা পুণ্য অর্জন করে চলে গেছে তারা এই মর্তধামে পাপ কুড়ানোর জন্য আর আসে, আমাদের আসতে হয় জ্বালা কষ্ট ভোগ করার জন্য, শাস্তি পাওয়ার জন্য। তামাগো বৈষ্ণব মহাজন বললেন, হাত পেয়েছো সেবা দাও, দেখবার নয়ন পেয়েছো নয়ন ভরে দর্শন করো, বলবার বদন পেয়েছো হরি বলে কাঁদো। আহা, কিন্তু আমাদের কাজটা কি হলো? সারাক্ষণ পশুর মতো আচরণ করা। তাই মহাজন বললেন, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, তা না হইলে কখনো বলহ গোবিন্দের নাম। শোনো, তোমার অর্থ থাকতে পারে, কিন্তু সমন তোমাকে ঠিক সময় হলে নিয়ে যাবে। সমনের কাছে কেউই ধরে বাধা রাখতে পারবে না। পারবে? তোমার টাকা থাকলে তুমি তোমার মৃত্যুকে জয় করতে পারবে? পারবে না। কিসের এত অহংকার? বলছে মহাজন, শোনো, ধনী দিয়া বুঝি সমনয় এড়াবি, জমি কি ছাড়িবে তোরে, ধন দিয়া বুঝি সমনয় এড়াবি, জমি কি ছাড়িবে তোরে, বড় জাতি বলে সে কি রাখিবে, আহা বড় জাতি বলে সে কি ছাড়িবে, কুলে বা রাখিবি কারে, বড় জাতি বলে সে কি ছাড়িবে, কুলে বা রাখিবি কারে, ওরে সময় গেলে আর পাবে না, তাই গৌর হরি বল হরি আর পাবি নানা সময় গেলে আর পাবি না, ভজ ভজ নিতাই ভজ, সময় গেলে আর পাবে না, ভজ ভজ নিতাই ভজ, তবে আসা যাওয়া বৃথা হবে, ভজ ভজ নিতাই ভজ, হবে আসা যাওয়া বৃথা যাবে, সময় গেলে আর পাবি হবে না, আসা যাওয়া বিফল হবে, সময় গেলে আর পাবি না, ভজ ভজ নিতাই ওই না ভজ। বড় জাতি বলে সে কি ছাড়িবি, কুলে বা রাখিবি কারে, বড় জাতি বলে সে কি ছাড়িবি, কুলে বা রাখিবি কারে। তাই তো মহাজন বললেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার। তুমি যে পথেই যাও না কেন, তোমার সঙ্গের সাথে একমাত্র মধুমাখা হরিনাম। তুমি ইচ্ছায় গ্রহণ করো আর অনিচ্ছায় গ্রহণ করো, গ্রহণ তোমাকে করতেই হবে।
যে সময় থাকতে করেছে মা, সে সকাল সকালে পৌঁছে গেছে। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বাসতে। সবকিছুর একটা নির্দিষ্ট সময় আছে, তাই না? কি জয় রাধে? সবকিছুর উপযুক্ত একটা সময় আছে, সময় থাকতে করতে হয়। একজন 8 বছরের বালক জপের মালা হাতে নিয়ে সকালবেলা, অনেক জায়গায় আছে দেখবেন, 8 বছরের একটা বালক জপের মালা হাতে নিয়ে জপ করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে। আর রাস্তার ধারে 3 তলা বাড়ির উপরের তলায় বসে আছেন এক বৃদ্ধ বাবা। তিনি চাকরিজীবী থেকে এখন বর্তমান রিটায়ার্ড হয়েছেন, ঘরে বসে আছেন। সকালে ঘুম থেকে উঠে চা নাস্তা পান করে তাস খেলা করছেন। এখন সেই বালকটা যখন সকালবেলা পথ দিয়ে হেঁটে যাচ্ছে মালা করতে করতে, তখন সেই বয়স্ক বৃদ্ধ বাবা বলে উঠছে, কি রে খোকা, এত সকাল সকাল এই পথে নেমে গেলি? তখন সেই ছোট্ট বালক শিক্ষা দিচ্ছে, ও দাদু, আমার না হয় সকাল সকাল হলো, তোমার আর হওয়ার সময় কবে হবে? আমি সকাল সকাল পথে নেমেছি কেন জানো? শুনেছি যেটা আমার আসল ঘর, সেখান নাকি যেতে গেলে অনেক সময় লাগে। তাই সকাল সকাল নেমেছি যাতে সময় মতো আপন ঘরে যেতে পারি। তাই গৌর হরি। কিন্তু দাদু, তোমার যে বড্ড দেরি হয়ে গেল, তুমি কি তোমার ঘরে পৌঁছাতে পারবে নাকি পথে বসে তোমায় কাঁদতে হবে? তাই গৌর হরি বল, হরি বল। তাই মাগো, আপন ঘর এটা নয়, এটা তোমার আপন ঘর নয়, এটা তো শুধুমাত্র থাকার একটা বাসা মাত্র। আজ আছে, যদি দমকা হাওয়া আসে যখন তখন ভেঙে পড়ে যেতে পারে, তাই না? দেখছেন তো মাঝে মধ্যে কি হচ্ছে, একটা করে দমকা হাওয়া দিচ্ছে ভগবান, আর অনেক কিছু খসে নষ্ট হয়ে যাচ্ছে। তা মাগো, এটা তো শুধুমাত্র থাকবার বাসা। আপন ঘরের সন্ধান করতে হবে। আপন ঘরটা কোথায়? নিজের ঘর কোনটি? আপনি বলুন দেখি। আমার এই যে মা ঘুমাচ্ছে, একটু ডেকে দিন না। হরে কৃষ্ণ, আমার দিকে মা, আমি আমি এই যে আমি বলছি, আপনার বাড়ি কোথায়? এইখানে, মানে এই জায়গার নাম কি যেন? রাজনগর। এখানে আপনার বাড়ি, মানে আপনার ঠিকানা এখানে তো? আচ্ছা, এখন আপনি রাজনগরে আছেন, এর আগে কোথায় ছিলেন? হ্যাঁ, বাপের বাড়ি ছিল। আচ্ছা, তার আগে কোথায় ছিলেন? নিতাই গৌর হরি। আমরা তো সদা সর্বদা স্থান পরিবর্তন করছি, তাই না? তাহলে যেখান থেকে এসেছি সেই ঠিকানাটা কি, এটা আমাদের জানতে হবে। এ তো দুদিনের জন্য আসা, সংসারে যাত্রাপালা করার জন্য। সংসারটা একটা যাত্রা মঞ্চ, এক এক সময় এক এক রকমের রোল করতে হচ্ছে আমাদের। কখনো কারোর স্ত্রী, কখনো কারোর কন্যা, আবার কখনো কারোর মা। একটার পর একটা রোল চলছে কিন্তু, তাই না? তাহলে এটা যাত্রা নাট্য মঞ্চ, সংসারটা বিচিত্র নাট্য মঞ্চ, রং বিরঙের মঞ্চ এটা। কিন্তু আমাদেরকে জানতে হবে যে এই যে মঞ্চে আমরা অভিনয় করে চলেছি, যেখান থেকে আমার আশা, যারা অভিনয় করে, যারা যাত্রা করে, তারা কি এক জায়গা থেকে আসে? বিভিন্ন জায়গা থেকে আসে। তা আমরাও বিভিন্ন জায়গা থেকে এসে, কারোর, কেউ আমার মাতা, কেউ পিতা, কেউ সন্তান, কেউ স্বামী, অভিনয় করছে সংসারের মধ্যে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমাদের বাড়িটা কোথায়। তো মা, যাত্রা যারা করে তারা কি তাদের ঠিকানা ভুলে যায়? যেই অভিনয় শেষ হয়ে যায়, যে যার মতো আপন ঘরে ফিরে যায়। তাহলে এখান থেকে আধ্যাত্মিক জগৎটাকে একটু বুঝতে হবে যে এটা কিন্তু আমাদের যাত্রা মঞ্চ। আমাদের আসল বাড়িটা তাহলে কোথায়, যেখানে আমরা ফিরবো? এখানে এখন বর্তমানে রাজনগরে আছেন, এর আগে কোথায় ছিলেন জানেন না? আবার মৃত্যুর পর রাজনগরে থাকবেন কি? থাকবেন না। যাবেন কোথায় জানেন? গোবিন্দের কাছে যাবেন মনে হচ্ছে। বাহ, খুব ভালো কথা। যা সৌভাগ্য আপনার,
যদি আপনার ভজন পরিপূর্ণ থাকে, যদি আপনার ভজন সাধন পরিপুষ্ট হয়, নিশ্চয়ই আপনি পৌঁছাবেন তার চরণে। কর্মফল যদি ভালো হয় হবে, কিন্তু মা গো, আমরা জানি না সেই ঠিকানাটা কোথায়, জানি কি? তাহলে বারবার এই জগতের জীব যখন আমাদের ঠিকানা জানতে চায়, আধার কার্ডটা দেখিয়ে দিই, এই দেখো ভাই আমার ঠিকানা, বলি না? তা যেখান থেকে এসেছি, মানে যেটা আমাদের আসল বাড়ি, সেখানে আধার কার্ড চলবে না। সেটা আমার আসল ঘর, গোলকধাম, যেখান থেকে আসা। সেটা হলো এই যে দেহটা প্রকৃতির সৃষ্টি, এটা প্রকৃতির দেহ বাবা, এটা আমার নয়। এই দেহটা কিন্তু আমি নই, ভালো করে বুঝবেন, কথার মধ্যে একটু ধ্যান দিতে হবে। এই দেহটা আমি নই, এই চোখটা আমার, হাতটা আমার, এই গালটা মুখটা আমার, এই চরণটা আমার, দেহটা আমার, সবই আমার, কিন্তু এগুলো তো আর আমি নই। চোখ কি আমি? না। হাত আমি? ভালো করে বুঝবেন কথাগুলো। হাত আমি নই, চোখ আমি নই, কিছুই আমি নই। তাহলে আমি কোনটি সেটা দেখাতে পারবেন? এর মধ্যে সব আছে আমার, কিন্তু আমি কোথায়? আমি অর্থাৎ শ্বাস প্রশ্বাস, যেটা চলে গেলে কেউ দেখতে পায় না। সূক্ষ্ম আত্মা, সূক্ষ্ম আত্মা যখন চলে যাবে মা, কাউকে আর চিনতে পারবে না সে। এখন আপনি আপনার মা, আমার মা, আপনি আমার বাবা, কিন্তু যখন আত্মা চলে যাবে সে আর কাউকে চিনতে পারবে না, কেউ কারো নয়। এটা জড় জগতে, এই মায়ার সংসারে আমার এই যে মায়া আর মোহ, এর মধ্যে আমরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছি, কিন্তু এটা দুদিনের জন্য। বৈষ্ণব মহাজন বললেন, ওরে সংসারে কর্মের মধ্যে দিয়েও গোবিন্দ ভজন করা যায়। সেটা কিভাবে? তার প্রমাণ ভগবান যুগে যুগে এসেছেন, ভক্তকে রক্ষা করেছেন লীলা করে, লীলা করে বুঝিয়ে দিয়েছেন। রাধারানী আয়ানের স্ত্রী, আয়ানের ঘরণী হয়ে সংসারে কর্ম করেছে, রান্না করেছে, সব করেছে, কিন্তু তার মন ছিল গোবিন্দের কাছে। তাই তুমি যদি সংসারের তোমার যত দায় দায়িত্ব আছে পালন করো, কিন্তু মনটা দিয়ে দাও কৃষ্ণ চরণে। নিতাই গৌর হরি বল, হরি হরি। তাহলে কি হবে? দুই দিকে সমান ব্যালেন্স হয়ে যাবে। একদিকে গোবিন্দ ভজন, একদিকে সংসারের দায়িত্ব কর্ম করতে পারবে। দুই দিকে, একদিকে ডুবে গেলে হবে না, তাহলে কষ্ট পেতে হবে। দুই দিকে সমান রাখতে হবে, কৃষ্ণ ভজন, সংসারের দায়িত্ব পালন করো, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু গোবিন্দ ভজন এটা তোমার নিজের কাজ। আর পাও কি না পাও মানব জন্ম, বলবার শক্তি পাও বা না পাও, এখন পেয়েছো, কতক্ষণ পাবে তুমি জানো না, এখনই তাকে ডাকো, ভালোবাসো। কলিযুগে ভগবানকে পাওয়ার জন্য আপনাকে বড় করে যাগযজ্ঞ করতে হবে না, হাজার হাজার টাকা খরচ করতে হবে না। ভগবান বললেন, যে যেখানে আছে, যেমন আছে, যেভাবে আছে, যদি একবার কৃষ্ণ নাম করতে পারে, হরি নাম করতে পারে, অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাঙ্গত বিবা যৎসরে পুণ্ডরিকাক্ষ সবার অভ্যন্তর সূচি। তোমার ভিতর বাহির পবিত্র হয়ে যাবে। তুমি যদি কোনো নোংরা স্থানেও থাকো, তোমার দেহ যদি অপবিত্র থাকে, কোনো দুঃখ নেই। যখনই তুমি হরিকে স্মরণ করবে, তোমার ভিতর বাহির সর্বস্ব সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে উঠবে। তাই গৌর হরি বল। এত সহজ উপায় আমরা পেয়েছি। চলতে ফিরতে যদি আমরা কৃষ্ণ নাম হরি নামকে সার করি, মা, রক্ষা করার মালিক তো একজনই। রাজাকে ধনী গরিব করতে পারে, ভিখারি করতে পারে, আবার ভিখারিকে রাজা করতে পারে, একজনই পারে, আর কেউ নয়। সেই একমাত্র আমাদের ভরসা, সেই আমাদের বিশ্বাস। তাকে ভরসা করো, তাকে বিশ্বাস করো, নির্ভরশীল তার প্রতি হও। সময় গেলে আর পাবে না। তাই তো একটা কথা মনে পড়ে গেল, কত বড় বড় ভক্তের কথা বলবো। শুধুমাত্র হিন্দু নয়, কত মুসলমান ভক্ত আছে যারা গৌর হরির চরণে নিজেকে সঁপে দিয়েছে। সেই মুসলমান ভক্ত কারা? ভগবানের ভক্ত যারা হয় তাদের কোনো জাত থাকে না মা, তাদের একটাই পরিচয় যে তারা গোবিন্দ চরণের দাস, এটাই তার পরিচয়। সম্রাট আকবর, সম্রাট আকবর তিনি একটি পদ লিখে গেছেন
জিও জিও মেরা মন চোরা গোরা, জয় হোক যে আমার মনকে জয় করেছে। আপহি নাচো তো আপন রসে ভরা, ওই ছন প্রভু কো যাই বলি হারি, সম্রাট আকবর তেরা প্রেম ভিখারি। কাজী নজরুল ইসলাম তার অনেক বৈষ্ণবীয় ভজন আপনারা আস্বাদন করেছেন, ভক্তিমূলক গান শুনেছেন। শুধু তাই নয়, নাসির মামুদ, আব্দুল করিম, চাঁদ কাজী, যারা গোবিন্দকে গৌরহরিকে বড় ভালোবাসতেন। আজ দেখুন কাজী নজরুল ইসলামের একটা গান আমি শুনবো মা, আমরা সবাই শুনবো, কথাগুলো মন দেন। গান শুনতে হবে না আমার মুখে, আমি ভালো গাইতে জানি না, শুধু কথাগুলো আপনাদের শোনাবো। কথাগুলোর মধ্যে প্রত্যেকটা কথার মধ্যে ডুব দেবেন। কি বলছে শোনো। বলছে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, যার ইশারায় আমরা সবাই খেলা করছি, যতই মনে করি আমি মালিক না, আমাদেরকে একজন খেলাচ্ছে, আমরা তার কাছে পুতুল, পুতুল খেলার মতো খেলছি আমরা, খেলাচ্ছেন তিনি। সে কে? খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিষ আন মনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। খেলছে কোথায় বসে খেলছে? মহাজন বললেন দেখো দেখো প্রভু খেলছেন কোথায়? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাগিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। আমা যখন খুশি এক কুল ভাঙছে আর এক কুল গড়ছে, তোমার আমার ক্ষমতা নেই ধরে রাখা, তাই না? নদীর এক কুল ভাঙে এক কুল গড়ে, সবই তার সৃষ্টি। কি বললেন? শোনো শোনো, আজ আমার গোবিন্দ খেলছেন বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে, তবে তার খেলনাগুলো কি? তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে রবিকার, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে রবিকার, হাসিছ খেলিছ তুমি আপন শনে নির
নিরজনে প্রভু নিরজনে খেলিছ নিতাই এই গৌর হরি বল, হরি বল। বিশ্বনে বিরাট শিশু আন মনে খেলিছ এই বিশ্বনে বিরাট শিশু আন মনে খেলিছ এই বিশ্বনে বিরাট শিশু আন মনে খেলিছ। তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোলে, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। আমরা ভগবানকে কখন ডাকি? যখন বিপদে পড়ি, তাই না? বিপদে পড়লে ভগবানকে ডাকি, সুখে থাকতে ভগবানকে ডাকি না। যখন আমাদের জীবনে বিপদ ঘনিয়ে আসে তখন গিয়ে ভগবানের কাছে গিয়ে পড়ি। কেন? জানি যে রক্ষা করার মালিক একজনই আছে, অনাদি আদি গোবিন্দ। বৈষ্ণব মহাজন বললেন, এই ঘোর কলিযুগে মধুমাখা হরিনাম মহামন্ত্র যদি কেউ বদনে গায়, হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। যদি কেউ হরিনাম শ্রবণ করে তাতেও মঙ্গল। নববিধা ভক্তির মধ্যে প্রথম কথা শ্রবণ। শ্রবণ করলেও মঙ্গল। ইচ্ছায় করো আর অনিচ্ছায় করো, নাম শুনলে নামের যে ক্রিয়া সে তো দেখা দেবে। অনেকে দেখবেন ব্যঙ্গ করতে মুখে কৃষ্ণ নাম বলে, সাধুকে দেখলে জয়নিতা মহাজনকে বলে তুই আবার বল, যতবার দেখবি ততবার বলবি। সাধারণ মানুষকে দেখলে তো আর কেউ জয়নিতাই বলে না, সাধুকে দেখলে বলে। আর এটাই সাধুর কাজ। মহন্তের স্বভাব কি? পামর জীবকে উদ্ধার করা। তাই যে ব্যঙ্গ করতে কৃষ্ণ নাম বলে, সাধু তাকে আশীর্বাদ করে বলে যতবার দেখবি ততবার বলবি বাবা। বলতে বলতে একদিন এই নাম তোর মুক্তির কারণ হয়ে যায়। একজনের নাম নিতাই, রাস্তা দিয়ে যখনই যায় গ্রামের মধ্যে দিয়ে, যে দেখে মানে যারা নাস্তিক ব্যক্তি নিতাইকে দেখলেই না একটু ব্যঙ্গ করে বলে ওঠে জয় নিতাই, জয় নিতাই। এখন নিতাইয়ের বড় দুঃখ বা জি আমার নাম ধরে সবাই ব্যঙ্গ করে। তো একদিন আমাকে বলছে যে জানো আমার নাম নিতাই বলে সবাই আমাকে ব্যঙ্গ করে, আমার বড্ড খারাপ লাগে। আমি বললাম এতে তো খারাপের কিছু নেই। যে কখনো বলে না নাস্তিক ব্যক্তি যে সে তোমাকে ব্যঙ্গ করতে গিয়ে তার জিহ্বাতে সে এই যে শব্দটা অর্থাৎ যে নিতাই নামটি উচ্চারণ করছে, এটা তো তোমার জন্যই তার হচ্ছে, আর এর জন্য সে একদিন মুক্তি লাভ করবে, এটা তো তোমার গর্ব হওয়া উচিত। নিতাই গৌর হরি হরি। এতে তোমার গর্ব হওয়া উচিত যে আমার নাম আমার মা নিতাই রেখেছিল বলে একজন নাস্তিক ব্যক্তি আমাকে দেখে নিতাই বলছে, সে ব্যঙ্গ করে বলুক আর যাই বলুক। মহাজন বললেন কৃষ্ণ কালী দিতে কেউ যদি করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। তা শোন, এত সময় আমরা গৌর কথায় ছিলাম, যাব আমরা লীলা কথায়। তার আগে সবাই মিলে একবার গৌর হরির পার্শ্বদগণকে নিয়ে মহাজনের চরণে প্রণাম করে তারপরে যাব লীলা কথায়। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, 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 সে যায় ব্রজেন্দ্র সুত পাশে। গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামন, গৌরমণ্ডল ভূমি যে বাজানে আমার চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাস। এবার যে কথাটা বলবো তার মধ্যে একটু মন দেবেন। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাক, গৃহেতে বনেতে নিতাই গৌর হরি বল। তোমরা গৃহেতে বনেতে থাকো গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। হরি বল নিতাই গৌর হরি বল।
নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের সুন্দর পদাবলী দিয়ে আমরা লীলাকে বিশ্রাম, গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রেখে এবার যাবো লীলা কথায়। তো আমাদের আজকের ভক্তের যে লীলাটি আস্বাদন করব সেটি হলো লালা বাবু জগৎ শেষ।